আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে গুনগুনিয়ে সুর করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। এটা কিন্তু অনেক বড় একটা ধমক, যে যারা সুর করে গুনগুন করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত, আমার উম্মত হতে পারে না। এটা একটা ধমক। সো আমাদের যার গলায় যতটুকু সুর আছে আমাদের সুরগুলোকে উজাড় করে দিয়ে খুবই আন্তরিকতার সাথে থেমে থেমে প্রতিটি আয়াত শেষে স্টপ নিয়ে নিয়ে টেনে টেনে যেন আমরা কোরআন তেলাওয়াত করি, তবেই তার তিলের সাথে কোরআন তেলাওয়াত হবে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। তো আমি খতম দেওয়ার জন্য যে উঠে পড়ে লাগে আমাদের দেশের ট্রেডিশন, কেউ যদি এই তারতিলের যত সিফাত আমি বর্ণনা করলাম এই সবগুলো মেনটেন করে যদি কেউ খতম দিতে পারেন তাহলে এটা নূরুন আলা নূর, এটা তো অনেক ভালো, এটা প্রশংসনীয়, হাদা মাহমুদ, এটা অবশ্যই প্রশংসনীয়। আপনি তারতিলের সাথে তাজবিদের সাথে থেমে থেমে ধীরে ধীরে যদি কোরআন তেলাওয়াত করে শুরু থেকে শেষ পর্যন্ত রমাদানে যেতে পারেন এটা খুবই ভালো, এবং এভাবেই কোরআন তেলাওয়াত আমাদের করা উচিত। সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যারা হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে চান বা পারেন না তাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করি। সেটি হচ্ছে, রমাদানের প্রত্যেক সালাতের পরে যদি আপনি 4 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন তাহলে প্রতিদিন 20 পৃষ্ঠা আপনার তেলাওয়াত হবে। অর্থাৎ ফজরের সালাতের পরে যেহেতু আপনার অজু আছে, আপনি 4 পৃষ্ঠা কোরআন পড়ুন যদি সুযোগ হয়। জোহরের সালাতের পরে আরও 4 পৃষ্ঠা পড়ুন, আসরের সালাতের পর আরও 4 পৃষ্ঠা, এভাবে 5 ওয়াক্ত সালাত শেষে 4 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে যদি আপনি পড়েন তাহলে 4 5 20 20 পৃষ্ঠা, আর প্রতিটি পাড়ায় 20 পৃষ্ঠা থাকে হেফজ কোরআনে। বাংলাদেশের নুরানি যে কোরআন 20 পৃষ্ঠা থাকে, তাহলে প্রত্যেক সালাত শেষে 4 পৃষ্ঠা করে পড়লে কিন্তু আপনি একদিনে 20 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারলেন এক পারা। তার মানে 30 দিনে আপনি সহজেই 30 পারা এভাবে পড়তে পারেন। এটা হচ্ছে যাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর যারা টাইম ফিক্স করে পড়তে অভ্যস্ত, যে না আমি প্রতিদিন ফজরের পরে 2 ঘন্টা পড়ি বা রমাদানে আমি জোহরের পরে 2 ঘন্টা পড়ি, তাদের কথা ভিন্ন। তাহলে সম্মানিত শুধু প্রথম কথা আমরা যেটা বললাম সেটা হচ্ছে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি। এ রমাদানের আমাদের প্রধান সিলেবাস হবে কোরআন, কারণ অনেক বেশি পরিকল্পনা যখন আমরা নেই, অনেক সময় অনেকের কাছ থেকে এই অভিজ্ঞতার কথা শুনে যে অনেকগুলো পরিকল্পনা রমাদানে নিয়েছিলাম, আসলে কোনোটাই করা হয়নি। তাই আমি বলবো যে রমাদানে আমরা কোরআন কেন্দ্রিক যেন প্ল্যান করি। আমরা অনেক মুহাদ্দিসিন একরামদের জীবনী জানি, ওনারা জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, কিন্তু রমাদান আসলে আর হাদিস চর্চা করতেন না। মুহাদ্দিস হচ্ছেন যারা হাদিস শাস্ত্রে পারদর্শী। রমাদানে হাদিসের কিতাব রেখে দিয়ে ওনারা কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসির এগুলো পড়তেন। সেক্ষেত্রে আমরা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের সংকলক ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলতে পারি। লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন, স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে অনেক বড় একটা হাদিসের কম্পাইলেশন করেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল। তো তিনি রমাদান আসলে ওনার হাদিসের পাণ্ডুলিপিগুলো সব রেখে দিয়ে কোরআন নিয়ে বসে যেতেন। তাই আমাদের এবারের রমাদানটা যেন আমরা শুধু কোরআন কেন্দ্রিক প্ল্যান করি বেশি বেশি। এ পর্যায়ে বলবো যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লিসনিং টু দ্য রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন। কোরআনের তেলাওয়াত শোনা অনেকের এই ভালো অভ্যেসটি আছে। MP3-তে করে, মোবাইলে করে, কিন্তু কিংবা ঘরে টিভি সেটে আপনারা কোরআন ছেড়ে দিয়ে রাখতে পারেন। কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি সওয়াবের, কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করাও সওয়াবের, এটাও অনেক সওয়াব। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন সেটাকে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে আল্লাহর রহমতের বাড়িধারা তোমাদের উপর নাজিল হবে। তাই রমাদানের তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি। বাসায় আপনারা হালকা আওয়াজে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখতে পারেন। আরব শায়েখদের অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায়। শায়েখ আব্দুর রহমানের সুদাইসির তেলাওয়াত পাওয়া যাবে। যারা মিষ্টি কণ্ঠ পছন্দ করেন, মিশারি রাশিদ আল আফাসির তেলাওয়াত আপনারা শুনতে পারেন। বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা, ওনার তেলাওয়াত খুব সুন্দর। হারাম আল মাক্কি ওয়াল মাদানির যে শুয়ুখরা আছেন তাদের তেলাওয়াত কিন্তু আপনারা ডাউনলোড করে শুনতে পারেন। বাসায় আপনারা অল্প আওয়াজে এগুলো ছেড়ে দিয়ে রাখতে পারেন। এতে করে সুবিধা হচ্ছে কি, শায়েকরা কিভাবে তেলাওয়াত করছেন সেটা আপনি শুনলেন। লেটসে আপনি সূরা আর রহমান মুখস্থ করেছেন, যখন আপনি শায়েক সুদাইসির কণ্ঠে আর রহমান শুনবেন তখন আপনি মিলাতে পারবেন। এটাকে তালাক্কি বলে। আপনি ওনার থেকে তালাক্কি করলেন, খেয়াল করলেন যে উনি কিভাবে ইদগাম করলো, উনি কিভাবে গুন্না করলো, উনি কোথায় কতটুকু মাদ মানে টান দিল, সিত্তা হারাকাত আর বা হারাকাত কিভাবে উনি এটা আদায় করলো। তো এভাবে শায়েকদেরকে ফলো করা যায়। এজন্য আমি বলবো কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা যেন কোরআন এর তেলাওয়াতের লিসনিংটা আমরা বাড়াই। আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনি।
কারণ কোরআন তেলাওয়াত করা যেমনি সুন্নাহ, কোরআন শোনাও তেমন সুন্নাহ। 4 নম্বরে বলবো যে কোরআন শিখা এবং শিখানো, টিচিং অ্যান্ড লার্নিং দ্য হোলি কোরআন। এই রমাদানে আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ নিতে পারি। যারা আমরা কোরআন পড়তে জানি না তাদের জন্য একটা অপূর্ব সুযোগ, যেহেতু লকডাউনে বাসায় বসে থাকা লাগছে, সো বাসায় বা আশেপাশে কেউ যদি থাকেন যিনি কোরআন শেখাতে পারেন, তার কাছ থেকে কোরআন শিখে নেওয়া দরকার। এই অপরচুনিটি জীবনে আপনি নাও পেতে পারেন। অনেকের জন্য লকডাউন ব্লেসিং, হয়তো এমন এমন কিছু কাজ তাদের জীবনে এখনও করা হয়নি, সেটাই রমাদানের সুযোগ হবে। হয়তো অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা পড়ার সুযোগ পাবে বা কোরআন শিখে নেওয়ার সুযোগ পাবে। সো এই অপরচুনিটি যেন আমরা কাজে লাগাই। আমরা একটু শক্ত সিদ্ধান্ত নিলেই পারি। দরকার শুধু আপনার একটা শক্ত সিদ্ধান্ত। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। তৌফিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক অবশ্যই দেবেন যদি আপনার একটা শক্ত ডিসিশন থাকে যে আমি কোরআন পড়তে জানি না, কোরআন নাজিলের এই বরকতের মাসে এ রমাদানে আমি কোরআন শিখব। সো সবচেয়ে ভালো হয় যদি কারো কাছ থেকে সরাসরি শিখতে পারেন। শায়েখের কাছ থেকে আপনি শিখলেন, উনি আপনাকে কারেক্ট করে দিল, শিখিয়ে দিল। আর এটার সুযোগ না হলে অনলাইনে আমরা শিখতে পারি। অনলাইনে কিন্তু কোরআন শিক্ষার আসরের এরকম অনেক প্রোগ্রাম আপনি পাবেন। ইউটিউবে আপনি কোরআন শিক্ষার আসর বা কোরআন শিক্ষা বা অনলাইনে কোরআন শিক্ষা এগুলো লিখে সার্চ দিলেই ভুরি ভুরি আপনি লেকচার ম্যাটেরিয়াল পাবেন, যেগুলো ফলো করার মধ্য দিয়ে, অনুশীলন করার মধ্য দিয়ে আপনি কোরআন শিখে ফেলতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়। সো আমরা যদি কোরআন শিখতে শুরু করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আমরা শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত। আবার আমরা যদি শিখিয়ে দেই তখনও শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত। যাদের বয়স হয়ে গিয়েছে, আগে কোরআন শেখার সুযোগ হয়নি, তারা এই সুযোগটুকু কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কারণ কোরআন শেখার কোনো বয়স নেই, যে কোনো বয়সে আপনি শিখতে পারেন। শিখতে কোনো লজ্জা নেই, জানতে কোনো লজ্জা নেই। এবং সহিহ বুখারীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতা, যে কোরআন পড়ে এবং আটকে যায়। তা মানে 70 বছরের বয়স বা 60 বছরের বয়স কেউ যদি নতুন করে কোরআন শিখে, ছোট বাচ্চা যেমনি স্মুথলি কোরআন পড়ে তার মুখ দিয়ে এভাবে বেরোবে না, পড়তে যে আটকে যাবে, কষ্ট হবে। এই কষ্ট হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য লাহু আজরান, 2টা সওয়াব, মানে ডাবল সওয়াব। এক হচ্ছে কোরআন তেলাওয়াত করছে এর জন্য সওয়াব, আরেক হচ্ছে ইয়াতাতাআতা মানে হচ্ছে এই যে মামলিং করছে, মুখে আটকে যাচ্ছে, এটার জন্য আল্লাহ তাআলা ডাবল সওয়াব দিবেন। এজন্য আমাদের আশেপাশে যারা কোরআন পড়তে জানে না, দেখে দেখে আমরা যদি সুযোগ হয় তাদেরকে যেন একটু কোরআন শেখাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি। কেউ যদি ভালো কোনো দিকে কাউকে পথ দেখায়, তাহলে ওই ভালো কাজটা করলে যে সওয়াব, পথ দেখালে বা সাহায্য করলে, হেল্প করলে এই একই সওয়াব। আপনি যদি সূরা ফাতিহা কাউকে শিখিয়ে দেন, কিভাবে সূরা ফাতিহা পড়তে হয় এটা যদি কাউকে আপনি শিখান, তাহলে ওই ব্যক্তি যতদিন সূরা ফাতিহা পড়বে তার জীবনে তার একটা পার্সেন্টেজ সওয়াব কিন্তু আপনি আপনার আমলনামায় পেয়ে যাবেন। এজন্য আমরা যেন কোরআন শিখি এবং শেখাই। পাশাপাশি আমরা যেন কোরআন শুনি এবং শোনাই। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা অনেক সময় কোরআন শোনাতে চাই না অন্যকে। কোরআনকে শেখা এবং শেখানোর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কোরআন অন্যকে শোনানো। অন্যকে শোনালে আপনার কোরআন পড়াটা খুব মজবুত হবে, পাকাপোক্ত হবে। এবং অন্যের থেকে যদি আপনি শোনেন, সেক্ষেত্রে আপনার কোরআন শেখাটা বা জানাটা খুব মজবুত হবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। মুআরাদাতুল কোরআন সহিহ বুখারীতে এসেছে, প্রতি বছর সারা বছর কোরআনের যে সমস্ত আয়াতগুলো নাজিল হতো, রমাদান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবগুলো আয়াত, ওই সবগুলো সূরা জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। প্রতি রমাদানে এই প্রজেক্ট নিয়ে থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যে বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, ইন্তেকালের বছরের যে রমাদানটি তিনি পেয়েছিলেন, ওই বছর 2 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শুনিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার পুরো কোরআনটা রিভাইজ করে শুনিয়েছেন। এজন্য কোরআন শোনা এবং শোনানো এটা খুবই জরুরি। আপনারা বাসায় একে অপরকে তেলাওয়াত করে শোনাতে পারেন। আপনি আপনার স্ত্রীকে শোনাতে পারেন, আপনার স্ত্রী আপনাকে শোনাতে পারে, অথবা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শোনাতে পারেন, আপনার ছেলেমেয়েরা আপনাদেরকে শোনাতে পারে। এভাবে যদি আমরা একটা কোরআনিক মান্থ কাটাই, আশা করি খুব জান্নাতি পরশে ভরপুর থাকবে আমাদের পুরো রমাদান। এবং এটা করবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা অত্যন্ত ভালো ফিল করবেন, খুব আনন্দ ফিল করবেন ঘরে। আপনার ছোট্ট সোনামণি যখন আপনাকে কোনো একটা সূরা শোনাবে, আবার তাকে যখন আপনি শোনাবেন, এই যে একটা অনাবিল শান্তি এবং প্রশান্তি, এটা আপনি পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না, আই গ্যারেন্টি ইউ।
তাই বাসায় হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে কোরআন শোনান, ছেলে মেয়েদের কাছ থেকে কোরআন শুনুন এবং তাদেরকে কোরআন শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতে চাইতেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদেরকে কোরআন শোনাতেন। সহিহ মুসলিমের একটা হাদিস আপনাদেরকে শোনাই। সাহাবাদের মধ্য থেকে সবচাইতে ভালো তেলাওয়াত করতে জানতেন সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উবাই, হে উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন যাতে আমি তোমার কাছে কোরআন শোনাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের কাছে যে কোরআন শোনায়। তো তিনি যে বললেন যে উবাই, আল্লাহ তো আমাকে অর্ডার করেছেন যাতে আমি তোমার কাছে যে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু এই সূরাটা তোমার কাছে যেন তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তো আশ্চর্য হয়ে গেলেন। তিনি অবাক হয়ে, মানে অবিশ্বাস্য এক কথা মনে করে তিনি বললেন যে ওয়াসাম্মানি ইয়া রাসূলুল্লাহ, সত্যই কি আল্লাহ তাআলা আমার নাম ধরে এমনটা বলেছেন যে আমার কাছে আপনি এসে কোরআন শোনানোর জন্য আমার নাম ধরে বলেছে? উবাই ইবনে কাব এরকম বলেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ উবাই, তোমার নাম ধরে আল্লাহ সরাসরি স্পষ্ট বলেছে যে আপনি উবাই ইবনে কাবের কাছে যে কোরআন শোনান। এই কথা শুনে আনন্দের আতিশয্যে আবেগে আপ্লুত হয়ে সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। হাদিসে এসেছে ফাবাকা, তিনি কেঁদে দিলেন। সহিহ মুসলিমের এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে কোরআন নাজিল হয়েছে, তারপরেও উনি সাহাবাদের কাছে যে কোরআন শোনাতেন।